ঠাকুমার ছিল সেই বছর শ্বশুর বাড়িতে প্রথম হোলি। এখনকার দিনে এখনকারের মতো রং বা আবির খেলা সেরকম নিয়ম ছিল না বাড়ির বউদের। বাড়ির কাকি জেঠিদের সাথে ঠাকুমা সকাল সকাল স্নান সেরে একদম রান্না বান্না করে পরিপাটি হয়ে বসেই ছিল। হঠাৎ করে দুপুরবেলা দরজায় টোকা মারার শব্দ। কিছুক্ষণ পরে ঠাকুমার শ্বশুর মশাইয়ের চেল্লামেল্লিতে গোটা বাড়ি হাজির হয়েছে দরজার কাছে। ঠাকুমা গিয়ে দেখেন না শ্বশুর মশাই তো একটা বড় লাঠি হাতে দরজার সামনে কাকে যেন খুব বকাঝকা করছে। একটি লোক গোটা শরীরে কালো রং মেখে দাঁড়িয়ে আছে দরজার সামনে আর বলছে সে নাকি এই বাড়ির ছেলে। ঠাকুমার শাশুড়ি মা ছুটে গিয়ে বললেন, আরে থামো থামো কর্তামশাই, তুমি কি জানো বাড়িতে সত্যিই পান্নালাল নেই? বাবা, এই কথাতে ঠাকুমার শ্বশুর মশাই গেলেন বেজায় চোটে। বললেন, তুমি কি ভাবছো এটাই তোমার ছেলে? ঠাকুমা তো বেজায় মুশকিলে পড়েছে। ঠাকুমা তো বুঝতেই পারছে এটা ওনার স্বামী, কিন্তু ঠাকুমার শ্বশুর মশাই মানতে নারাজ। তাই শ্বশুর মশাইয়ের ভয়ে এক হাত ঘোমটা টেনে শাশুড়িমার কানে ফিসফিস করে গিয়ে বললেন, মা আমি এক বালতি জল এনে দিচ্ছি, আপনি গায়ে ঢেলে দিলেই বাবা মনে হয় বুঝতে পারবেন যে এটাই ওনার ছেলে। ঠাকুমা দিলেন এক বালতি জল ঢেলে, কিন্তু কিছুতেই আর রং উঠছে না। তা তো যেমন কালো কালোই হয়ে আছে কালো রঙেতে। এদিকে দাদু তো ভীষণ খচে যাচ্ছেন, কারণ বাড়িতে এই ভর দুপুরে পরপুরুষ। তখন ঠাকুমার মাথায় একটা বুদ্ধি এলো। বাড়িতে হয়েছিল এঁচোড়ের তরকারি। ঠাকুমা জানতেন দাদুর পছন্দের হলো একটা জিনিস, গাছপাঠার তরকারি। তাই তিনি রান্নাঘর থেকে এক থালা গাছপাঠার তরকারি নিয়ে এসে দাদুর সামনে বললেন যে যদি আপনি আমার সত্যিই স্বামী হয়ে থাকেন তাহলে এই তরকারিটা এক নিমেষের মধ্যে শেষ করে ফেলতে হবে। মধ্যেই অগ্নি পরীক্ষাতে পাশ করার জন্য দাদু থালা ফেলে রেখে রান্নাঘরে গিয়ে এক কড়া তরকারি নিমেষের মধ্যে সেদিন শেষ করে দিয়েছে। কড়া শেষ করা শুনে ঠাকুমার শ্বশুর মশাই ছুটে এসে বলল, আচ্ছা বেটা, তুই এই কাণ্ড দেখে ঠাকুমার শ্বশুর মশাই তো